আজকে বানিয়ে ফেললাম আলু ঝুরি ভাজি। আপনারা নামটা শুনে অবশ্যই অবাক হচ্ছেন, তাই না? নামটা শুনে যেমন অবাক হচ্ছেন, খেতেও কিন্তু দারুণ হবে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি 3টে আলু নিয়েছি এবং এই আলুগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়ানো আমার হয়ে গেলে তারপরে 3টে আলুই কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে সেদ্ধ করতে দেবো। আপনারা যেভাবে পারেন সেদ্ধ করে নেবেন। আমি ভাতের সাথে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। 3টে আলুকেই আমি ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব এবং এই আলুগুলোকে পুরোপুরি মিক্স করে নেব। আমি অল্প অল্প করে মিক্স করে নিয়েছি, একবারে করতে যাবেন না, এতে অসুবিধায় পড়তে পারেন। অল্প একটু জল দিয়ে নেবেন, তাতে খুব সুন্দরভাবে মিক্সড করা যাবে। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পুরো মিক্সড আলুটা। আমি একটা বড় পাত্রতে পুরো ব্যাটারটা আমি তৈরি করে নেব এবং এই ব্যাটারের মধ্যে আমি অল্প হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, তার মধ্যে বিট নুন, আপনাদের কাছে যদি বিট নুন না থাকে তাহলে নুন ব্যবহার করতে পারেন। বিট নুন দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বা টেস্ট ভালো হয়। সামান্য চিনি এবং ম্যাগি মশলা আপনারা দিতে পারেন, এতে কিন্তু টেস্ট খুব ভালো হবে। আমি লাস্টে গোটা বিট নুন গুঁড়িয়ে 2 রকমের বিট নুন ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 রকমের বিট নুনও ব্যবহার করতে পারেন। 4 চামচ বেসন আমি নিয়েছি এবং ধীরে ধীরে সব কটাকে আমি একসঙ্গে মিক্সড করতে থাকবো। অল্প পরিমাণে আমি জল দিয়ে নিলাম। ভালোভাবে ব্যাটারটাকে মিক্সড করে নিতে হবে। যতটা ভালো মিক্সড হবে ততটাই খেতে কিন্তু দারুণ হবে এবং ভাজাটাও মুচমুচে হবে। ধীরে ধীরে আমি ব্যাটারটা বানিয়ে নেব। আস্তে আস্তে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। পুরো ব্যাটারটা আমার মিক্সড করা হয়ে গেছে। এরপরে আমি একটা প্লাস্টিকের মধ্যে ব্যাটারটাকে পুরোটা ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ব্যাটারটাকে ঢালতে হবে। এরপরে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি এবং ব্যাটারটাকে আমি প্লাস্টিকের বোতলের মধ্যে আস্তে আস্তে পুরোটা ভরে নেব। এই কাজটি কিন্তু ধীরে ধীরে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমার পুরোটাই করা হয়ে গেছে। এরপর আমি বোতলের যে ছিপিটা দেখতে পাচ্ছেন, একটা পেরেক বা কোনো কিছু দিয়ে কিন্তু 4-5টা ফুটো করে নেবেন। এতে কিন্তু আপনার ভাজতে বা ভাজাটা হতে খুব সুন্দর হবে। আমি হাই ফ্লেমে কড়াটাকে রেখে তাতে সামান্য তেল দিয়ে নিয়েছি, সাদা তেল ব্যবহার করতে পারেন। এবং এরপর আমি বোতলের যে ব্যাটারটা আছে তার মধ্যে অল্প অল্প করে আমি পুরোটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর ভাজাটা হচ্ছে। তো আপনারাও এইভাবে কিন্তু করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আমার মোটামুটি পুরোটা তৈরি হয়ে গেছে আলু ঝুরি ভাজি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এবং আওয়াজটা আপনারাই শুনে নিন যে কতটা মুচমুচে হয়েছে। বাচ্চা থেকে বয়স্ক এটা সবারই কিন্তু খেতে খুব দারুণ লাগে। আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।